আমাদের পয়সা আপনার বেতন হয়, আমাদের হ্যাঁ, এটা শুভেন্দু অধিকারীর গড়, পূর্ব মেদিনীপুরের কাথি। সামান্য সমবায় ভোটের ট্রেলার দেখল রাজ্যবাসী। কাথি সমবায় ভোট ঘিরে দিনভর তৃণমূল ও বিজেপি সংঘর্ষ হলো পুলিশের সামনেই। প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অখিল গিরি এবং তার পুত্র কাথির চেয়ারম্যান সুপ্রকাশ গিরির দাদাগিরি দেখল জেলা পুলিশ। বুথের মধ্যে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে প্রাক্তন মন্ত্রী। শাসক দলের বিধায়কের মুখে পুলিশের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ। ৭৮ আসনের সমবায় ভোটে ১৩টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল কংগ্রেস। বাকি ৬৫ আসনে অধিকাংশই তাদের দখলে। বিজেপির পক্ষ থেকে শাসক দলের রিগিং ও পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে। বর্তমান যে শাসক, সেই শাসক দল অধিকারকে ছাড়িয়ে এবং এখানে আজ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এবং প্রার্থীরা আক্রান্ত হয়েছে, ক্যাম্প ভাঙচুর করা হয়েছে এবং নির্লজ্জ দলদাস পুলিশ যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই পুলিশ এই একই কাজ যায়, একইভাবে একই কাজ করে। দিব্যেন্দু অধিকারীর অভিযোগকে উড়িয়ে দিয়ে সুপ্রকাশ গিরির দাবি, জনবল হারিয়েছে বিজেপি। শুভেন্দু নিজের অস্তিত্ব রক্ষার জন্য এখন এই ধরনের মিথ্যা কথা বলছে। মায়ের বড় গলা, কিছু নাই, কোনো জনবল নেই, মানুষ নেই, ভোটার সঙ্গে নেই। এখন পিঠ বাঁচাতে হবে, পদ বাঁচাতে হবে, শুভেন্দুবাবুর মান সম্মান বাঁচাতে হবে। তো তার চেলারা এই কথা বলবে, বুথ ভেঙে দিয়েছি তো বুথটা আছে কি? চলুন তো আমার সঙ্গে। 2026 বিধানসভা ভোটে রাজনৈতিক মহলের চোখে পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার আগে সমবায় ভোটে গা ঘামানোর খেলায় প্রাথমিকভাবে পরাজিত হয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনী পাহারা বিধানসভা ভোটে অধিকারী গড় অক্ষত থাকে কিনা তার দিকেই তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।